আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন মূলত দুটা প্রশ্ন এখানে আপনার। একটা হলো মহিলারা যে বাড়ি বাড়ি গিয়ে তারা দাওয়াতি কাজ করছে, দিন প্রচার প্রসার করছে, এটা ইসলামী শরীয়ত সম্পর্কে ইসলামী শরীয়তে কতটুকু জায়েজ। দ্বিতীয় নাম্বার হলো এই, ওনারা তালিম করছে এগুলি যে মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য, আসলে মহিলা এবং পুরুষের মধ্যে নামাজের পার্থক্য, সালাতের পার্থক্য আছে কিনা সেটা জানতে চাইছেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, সর্বপ্রথম যেটা আপনার পয়েন্ট সেটা হলো যে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এরকম দাওয়াতের কাজ, দিন ইসলামের প্রচার প্রসারের কাজ করা যাবে কিনা, করতে পারবে কিনা। এ ব্যাপারে যদি আমরা দেখি, মহিলারা সমাজের মধ্যে, অর্থাৎ মহিলারা আসলে এই দিনের কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, একটা দায়িত্ব তাদের এটা। কারণ পুরুষরা কখনো এরকম ভাবে মহিলাদের কাছে তাদের দাওয়াতগুলি পৌঁছাতে পারবে না। তবে যারা সতর্ক পুরুষ আছে তারা তাদের স্ত্রীদেরকে বা নিজের আয়ত্তাধীন মহিলাদেরকে বলতে পারে। কিন্তু এরকমও আছে যে পুরুষরা সতর্ক না, এই পুরুষরা কি করবে, ওই মহিলাগুলিকে বলতে পারবে না, তাহলে মহিলাদের জন্য সেটা সম্ভব। এখন কথা হচ্ছে মহিলারা কি করবে, বাড়ি বাড়ি গিয়ে করবে কিনা সেটাই হলো দেখার বিষয়। আমরা যদি দেখি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রায় হাজারো এরকম ভাবে ছাত্র ছিল, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ ওনার এরকম ভাবে ছাত্র ছিল, বা এরকম ভাবে এর পরে তাবিনগণ এরকম যারা ছিলেন ওনার কাছে এরকম ভাবে তারা হাদিসের ধার্স নিয়েছিলেন। তো মহিলাদেরকেই না, বোঝা যাচ্ছে যে মহিলারা পুরুষদেরকেও শিক্ষা দিতে পারবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শিক্ষার ব্যবস্থার মাধ্যমে বোঝা যাচ্ছে। তবে এখানে পর্দার ব্যবস্থা ছিল এক। দ্বিতীয়ত, বাড়ি বাড়ি গিয়ে তিনি এগুলা করেন নাই, উনি ওনার নিজের বাড়িতেই করেছেন। নিজের বাড়ির মধ্যে এরকম পরিবেশ ছিল যেখানে পর্দার আড়াল থেকে উনি তাদেরকে দিন শিক্ষা দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি শিক্ষা দিতেন। যখন যাদের যে সমস্যা তারা জানার চেষ্টা করত, এগুলি তিনি বলতেন। তাহলে দেখুন, এখানের মধ্যে আমরা এই জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যে মহিলারা দাওয়াতের কাজটা করবে, এটা শিওর, এবং এটা তাদের জন্য জরুরি। কিন্তু সেটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে নয়। তবে হ্যাঁ, একটা বাড়ি আছে, যেমন ধরেন আপনার বাড়ির সাথে এরকম আপনার পড়োশী যারা আছে, কাছের প্রীতির যে যারা আছে, তাদেরকে এরকম ভাবে অবশ্যই আপনি তারা বলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম ভাবে দূরে দূরে গিয়ে এরকম ভাবে দাওয়াত দিবে, এটা আসলে ইসলামের রীতি নয়। একটু খেয়াল করুন, ফরজ হলো মহিলাদের জন্য হজ করা। দেখুন, মহিলাদের উপরে ফরজ হলো হজ করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো, মানে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো হজ করা। সে হজই মহিলা করতে পারে না, তার সাথে এরকম ভাবে মাহরাম পুরুষ ব্যতীত সে হজ তার করতে সে পারে না। তার মানে বোঝা যাচ্ছে এত বড় মহিলাদের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো হজ করা, সেই ইবাদত তারা করতে পারছে না মাহরাম পুরুষ ব্যতীত। তাহলে মাহরাম পুরুষ ব্যতীত ওই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ কাজই যেখানে করতে পারে না, সেখানের মধ্যে আপনি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতের কাজ সে করবে কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে মহিলাদেরকে বাইরে যাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। সুতরাং ইচ্ছা করলে এরকম ভাবে যে এই কাজটা তারা করতে পারবে না, তারা পারবে তাদের আয়ত্তাধীন, তাদের কাছে পিতে, তাদের ইয়াতে যেগুলি আছে তাদেরকে তারা এরকম ভাবে করবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এরকম কাজগুলি তারা, এরকম দাওয়াতের কাজ তারা করবে না। তবে হ্যাঁ, সে যদি তার বাড়ির মধ্যে একটা ব্যবস্থা করে নেয় এবং এটার মধ্যে শুধুমাত্র মহিলারাই থাকেন, তাহলে এটা সে অবশ্যই পারবেন যে তার কাছে যাবে। হয়তো শুক্রবারে তালিম হচ্ছে, শুক্রবারে এর বাড়িতে গেল, কাছে পিতে যে মহিলা আছে, এইটাও আবার অন্য দূর থেকে মহিলারা আবার এখানে আসবে না, অনেক দূর থেকেও মহিলারা আবার এখানের মধ্যে আসবে না। কাছে পিতে যে মহিলারা আছে তারা এটার মধ্যে
তাদের স্বামীর অনুমতি ক্রমে, তাদের গার্জেনের অলি যারা আছে তাদের অনুমতি ক্রমে তারা এখানে আসবে, এখানের মধ্যে তারা তালিম করতে পারে। এখন তালিমের মধ্যে নারী আর এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, এখন সেই তালিমটা হবে কিসের তালিম? সেটা কি বেদাতের তালিম হবে, শিরকের তালিম হবে, নারী পুরুষের নামাজের পার্থক্য করে এরকম নিয়ম কানুনগুলি শিখাবে? তো শিরিক আর বেদাতের জন্য দাওয়াত তো এমনি দেওয়া যায় নাই, হারাম। শিরিকের দোকানদারি করার তো অধিকার কারণ নাই, বেদাতের দোকানদারি করার অধিকার নাই। এটা প্রচার প্রসার করার দায়িত্ব শয়তানের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর মানুষের মধ্যে কিছু থাকবে তারা এবং শয়তানের এই দায়িত্ব গ্রহণ করেছে। সুতরাং বেদাতের যারা এরকম ভাবে দাওয়াত দিবে, শিরিকের যারা দাওয়াত দিবে, তারা এরকম ভাবে শয়তানের দোকানদারি করতেছে, ক্লিয়ার। নারী এবং পুরুষের মধ্যে সলাতের পার্থক্য আছে। পার্থক্য হলো এক, যে নারী ইমামতি করতে পারবে না, নারী কোন পুরুষের ইমাম হতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো, যদি নারীর আজান দেওয়ারও প্রয়োজন লাগে, যেখানের মধ্যে শুধুমাত্র নারীরা আছে সেখানের মধ্যে তারা ছোট করে আজান দিবে, যেখানের মধ্যে এই নারীরা ব্যতীত অন্য কেউ আর শুনবে না, এরকম ছোট করে তারা আজানও দিতে পারে। নারী একামত দিতে পারে, নারীরা একামতও দিতে পারে, কিন্তু তার একামতের আওয়াজও অন্য কেউ শুনবে না। তবে এখানে শুধুমাত্র কি থাকবে? মহিলাই থাকবে। নারী ইমামতি করতে পারে, তবে তার ইমামতিটা পুরুষের মতো হবে না, এবং পুরুষ তার ইমামতির পিছনে থাকবে না, তবে পুরুষের মতো সে সামনেও থাকবে না, কাতারের মধ্যেই সে থাকবে। নারী যদি পুরুষের সাথে জামাতের সালাত পড়তে হয়, তাহলে বাচ্চা থাকলে প্রথম যারা বড় মানুষ আছে তারা দাঁড়াবে, এরপরে বাচ্চারা দাঁড়াবে, এরপরে মহিলারা দাঁড়াবে, নারীরা দাঁড়াবে। আর যদি আলাদা ব্যবস্থা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তারা আলাদা ব্যবস্থার মধ্যে সালাত পড়বে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতার হলো সামনের কাতার, আর মহিলাদের মধ্যে সর্বনিকৃষ্ট কাতার হলো সামনের কাতার, তাদের সামনের কাতারটা। সুতরাং যখন যদি কোনো মসজিদে তারা সালাত পড়তে চায়, তাহলে তাদেরকে এই পার্থক্যটা, ইমাম সাহেব যদি কোনো কারণবশত কোনো ভুল করে ফেলেন, তাহলে মহিলারা তার আওয়াজের মাধ্যমে এরকম ভাবে সুবহানাল্লাহ বলবে না, তারা বলবে হলো, তারা হাতে এরকম ভাবে থাফরা দিবে, হাতের মধ্যে তালি দিবে। হাতের তালি দেওয়ার কারণেই ইমাম সাহেব বুঝতে পারবে মহিলারা হাতে তালি দিবে, মহিলারা মুখে আওয়াজ করবে না। মোটামুটি ভাবে এইগুলি ছিল সলাতের মধ্যে কিছু পার্থক্য, যা আরো আছে। মহিলাদের জন্য সলাতের মধ্যে পর্দা করাটা একেবারে ফুললি তাদেরকে পর্দা করতে হবে। তো মোটামুটি ভাবে এই বিষয়গুলি হলো পার্থক্য। কিন্তু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস অনুসারে, যেটা তোমরা সালাত পড়ো ওইরকম ভাবে, যেরকম ভাবে আমাকে সালাত পড়তে দেখছো, এই হাদিসকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, আরো যে হাদিসগুলি আছে সেই হাদিস অনুসারে সলাতের পদ্ধতির মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। সলাতের পদ্ধতির মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য নাই। একজন পুরুষ সলাতে যেরকম দাঁড়াবে, নারীও এরকম দাঁড়াবে। একজন পুরুষ সলাতের মধ্যে যেরকম হাত বাঁধবে, নারীও এরকম হাত বাঁধবে। একজন পুরুষ যেরকম ভাবে রুকি করবে, একজন নারীও সেরকম ভাবে রুকি করবে। একজন পুরুষ যেরকম ভাবে সেজদা করবে, একজন নারীও সেরকম ভাবেই সিজদা করবে। এরকম ভাবে পুরুষ এবং মহিলার মধ্যে সলাতের পদ্ধতির কোনো পার্থক্য আমরা কোনো হাদিসের মাধ্যমে সেটা পাই না, তবে পাই মাযহাবের মাধ্যমে। আমরা প্রচলিত মাযহাবের মাধ্যমে পাই, কিন্তু হাদিসের মাধ্যমে সেটা আমরা পাই না। সুতরাং আমরা প্রচলিত কোনো মাযহাব নয়, বরং ইসলামকে প্রাধান্য দেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবটাকে মানবো। সুতরাং ওই মাযহাব মানতে গেলে নারী পুরুষের আমরা সলাতের কোনো পার্থক্য পাই না। হ্যাঁ, নারীদের জন্য উত্তম জায়গা হলো বাড়ির মধ্যে সলাত পড়া। নারীদের জন্য জায়েজ আছে মসজিদে যেয়ে সলাত পড়া, কিন্তু নারীদের জন্য উত্তম হলো নিজের ঘরের মধ্যে সলাত পড়া। তবে ঘরের মধ্যে যেটা একেবারে পিছনের কামরা, সেটার মধ্যে পড়া হইলো আরো বেশি উত্তম। সুতরাং সলাতের মধ্যে দেখুন, সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই, সলাতের পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। আনুষঙ্গিক যেগুলি বলেছি পার্থক্য আছে শুধুমাত্র সেগুলির মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন।
প্রচলিত যে ইসলাম আছে সেই ইসলামকে আমরা বর্জন করতে পারি, আর প্রকৃত ইসলামকে আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।